নমস্কার সকলকে। আমি বাড়িতেই দই ফুচকা বানিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফুচকা মানে এটা সেই ফুচকা পাঁপড় হয় সেইগুলো। তো প্রথমেই আমি মটর, ছোলা এগুলো সব ভিজতে দিয়েছিলাম। এগুলো যখন ভিজে গেছিলো তারপরে আমি একটা সিটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারে। তোমরা ভিজে মটর আর ছোলাটাও দিতে পারো। আমি এখানে আলুটা যেহেতু সেদ্ধ করেছিলাম সেহেতু ওগুলো সব একসঙ্গে দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। প্রেশার কুকারের মধ্যে আমি আলু দিয়ে নিয়েছিলাম, কারণ দই ফুচকার মধ্যে আমি একটু আলু দিই। তো আলুর সঙ্গে আমি ওই মটর আর ছোলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে নিয়েছি। দিয়ে আমি ওখানে একটা প্রেশারে সিটি মেরে নেব। এবার এখানে একটু জল আর একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম, যেন এগুলোতে নুনের পরিমাণটা ঠিক হয় ওই জন্য। তো এবার আমি দেখো জল দিয়ে নিলাম আর সামান্য নুন দিয়েছি, কারণ পরে তো নুন দরকারই হবে, তাও একটু পরিমাণে দিয়ে নিয়েছিলাম। এবার এটা আমি প্রেশারে সিটি মারতে বসিয়ে দিয়েছি। বেশি সিটি মারবো না, একটা সিটি মারা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর পাশে কড়াই বসিয়ে আমি এখানে শুকনো লঙ্কা আর তোমার জিরে এই দুটোকে একটু ভালো করে ভেজে নেব। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, কারণ ভাজা মশলাটা না হলে এসব খেয়ে ঠিক ভালো লাগে না। ওই জন্য দেখো শুকনো লঙ্কাটা ভাজা হলো, আমি তুলে রেখে দিলাম। এবার আমি এখানে জিরেটা দিয়েছি। এবার জিরেটাও ওরকম হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলেও এটা আমি নামিয়ে দুটোকে মিক্সার জারে দিয়ে একটা পেস্ট করে নেব। দুটো হয়ে গেছে। আর এদিকে বাটিতে দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তেঁতুল নিয়েছি আর এদিকে দই নিয়েছি। আর এবার ওটাকে আমি মিক্সিতে দিয়ে নিলাম। কী বলো তো, শুকনো লঙ্কাটা আর ভাজা জিরেটা। ভাজা শুকনো লঙ্কা আর ভাজা জিরের যে মশলাটা হয় ওটা কিন্তু সবসময় করে রাখবে বাড়িতে, খুব দরকার হয় যে কোনো জিনিসে, বেশ ভালোও লাগে খেতে। ওই জন্য আমি এটা করে রেখেছি। আর দেখো এদিকে আমার প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, যে বলেছিলাম না ফুচকা পাঁপড়, এটা ফুচকা নয়, বাজার থেকে কিনে আনা ফুচকা পাঁপড় দিয়ে দই ফুচকা। এবার এখানে দেখো এই আলুগুলো তুলে আমি মেখে নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা আর ওই ভাজা মশলাটা দিয়েছিলাম আর একটু পরিমাণ মতো নুন, এই সবগুলো দিয়ে আমি এখানে মাখিয়ে নিয়েছি। আমি সে ভিডিওটা করতে ভুলে গেছি। তো ঠিক আছে, তো তার সঙ্গে ওই যে সেদ্ধ করে রাখা মটর, ছোলা এগুলোও মিশিয়ে নিলাম। আর ভাজা মশলাটা যেহেতু একটু পরিমাণটা কম হয়েছিল ওই জন্য ভাজা মশলাটা আর একটু দিয়ে নিলাম। এই ভাজা মশলাটা সেটাই, যেটা শুকনো লঙ্কা আর জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা, আর একটু বিট নুন দিয়ে দিলাম। এবার দেখো এই যে ফুচকা পাঁপড়গুলো এগুলোকে আমি এইভাবে খেতে খুব ভালোবাসি। এগুলোকে পর এবার আলু ভরে ভরে প্রতিটা ফুচকাগুলোকে রেডি করে নেব একটা প্লেটের মধ্যে। এবার ওই প্লেটে সবগুলো আলু ভরে রেডি করে রেখে তারপরে এর উপরে একে একে সব জিনিসগুলো দিয়ে দিই। এবার দেখো প্রথমেই দিয়ে নিচ্ছি দই। সব ফুচকাগুলোর মধ্যে দই দিয়ে নেব। বাড়িতে হলে কি হয়, বেশ ঠিকঠাকভাবে খাওয়া যায়, সবসময় বাইরে বেরোনোও যায় না। আর এই উপকরণগুলো বাড়িতে সবার মোটামুটি থাকেই। তো আমরাও এই পাঁপড়গুলো কিনে এনেই রেখে দিই, যখন ইচ্ছে হয় এইভাবেই বানিয়ে খেয়ে নিই। তো এবার দেখো আমি প্রথমে সব ফুচকাগুলোর মধ্যে দই দিয়ে নিয়েছি। দইটাতে অবশ্য একটু চিনি আর একটু নুন দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে নেড়ে রেখে দিয়েছিলাম, যাতে টক মিষ্টির পরিমাণটা যাতে ঠিক আসে। আর এখানে দিয়ে নিচ্ছি তেঁতুল জলটার মধ্যেও কিন্তু আমি একটু পরিমাণে চিনি আর একটু পরিমাণে নুন দিয়েছিলাম, তবেই টেস্টটা খুব সুন্দর এসেছিলো। তেঁতুল জলটা না হলেও তো হবেই না, বুঝতেই পারছো। এবার এখানে দিয়ে দিচ্ছি সস। তেঁতুল জল দিলাম, দই দিলাম প্রতিটা ফুচকাতে, এবার দিয়ে নিচ্ছি সস। তার আগে কিন্তু আলুটা দিয়েছি। তখন বলবে আলুটা বললে না। তো প্রথমে ফুচকাগুলোর মধ্যে আলু মাখাটা, তারপরে দই, তারপরে তেঁতুল জল, তারপরে দিয়ে নিয়েছি সস। এবার শুধু বাকি রয়েছে আমার ভুজিয়া দিতে। আমি এটা হলদিরামের ভুজিয়াটা ইউজ করেছি। তোমরা যেটা ভুজিয়া তোমাদের কাছে থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো।
তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা। আমাদের খেতেও খুব ভালো লেগেছিলো এবং সবাই আমার ভিডিওটা যারা পুরোটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে।